হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করলাম। ভর দুপুরবেলা একদম রান্না হয়নি আমার, শুধু রান্না রেডি করেছি। তখন দেখি মাছালা যাচ্ছে, তো ভাবলাম যে দেখি কি মাছ। একদম মাছালা বাড়ির সামনে এসে ডাকছিল যে মাছ নিয়ে নাও, মাছ নিয়ে নাও। তারপরে আমি বলছি কি মাছ দেখি, তো সেই নিলাম হলো দেখি পুঁটি মাছ। তো কয়েকটা এটার মধ্যে আরও অন্যরকম মাছও ছিল, সেগুলোর নাম আমি জানি না, কি গড়াই মাছ বলে নাকি, সেই গড়াই মাছ ছিল। তো পুঁটি মাছ যেহেতু দেখলাম, ভাবলাম যে পুঁটি মাছটা নিয়ে নিই, ডালের সাথে মচমচা করে ভেজে দিলে বাবা ছেলে দুজনে সুন্দর করে খেয়ে নেবে। তো সেই ভেবে আরও পুঁটি মাছটা নিলাম আমি। মাছটা নিয়ে পড়লাম সাংঘাতিক বিপদে। মাছ যে প্রথমে তো ভাবলাম যে ভালো হবে, তারপরে ধুতে ধুতে দেখি একটু নরম হয়ে গেছে। 40 টাকা দিয়ে নিয়েছি 1 পোয়া মতন মাছ। আর উনি বলছিল 50 টাকা দেওয়ার কথা, কারণ আমি জানি এতবেলা মাছ নিলে মাছ কিন্তু একটু নরম হবে। কিন্তু মাছটা ভালোই নরম ছিল। তো যেগুলো নরম ছিল সেগুলো বেছে বেছে ফেলে দিয়েছি, আর যেগুলো ঠিক ঠিক ছিল সেগুলোই রেখেছি। প্রথমে আমি পাকা মধ্যে ডলা দিলাম নুন দিয়ে, দেখি কি নামছে না নোংরাগুলো। পরে যে মাথাটা কেটে তারপরে ধুয়ে নিব। যখনই ভাববো সয়াবিন রান্না করব, সেই দিনই মাছালা আসে, তার আগে মাছালা আসে না। তো সেই সয়াবিন ভিজিয়েছি, এই দেখো ভিজিয়েছি মাত্রই ওই যে মাথালা এসে গেছে। তারপরে যে নিলাম মাছ, কারণ কি কোনালে পাপার না একটু মাছ ভাজা হলে সেটা দিয়ে ভাত খেলে মানে খায়। আর এমনিতে অন্য কোনো তরকারি দিয়ে ভাত সেরকম খেতে চায় না, মানে অল্পটুকু ভাত খেলে আর খেতে চায় না। যেহেতু গরমের মধ্যে পাতলা করে মুসুরি ডাল আর এই মাছ ভাজা হলে ভালো লাগে খেতে, তো সেই ওটা হলে খায়, নাহলে খেতে চায় না ভাত, ওরকম অল্পটুকু ভাত খেয়ে খায় না। তো সেই জন্য নিলাম। আর বাবুও মাছ ভাজা মচমচা করে ভেজে দিলে ওটা খেতে ভালোবাসে। তো বাবা ছেলে দুজনের জন্য নিলাম। ওই যে মাছ মুছ কেটে বেছে এই মাত্র আসলাম। এখন অনেক বেলা হয়ে গেছে, সমস্ত সবজিপত্র সমস্ত কাটা হয়ে গেছে। সয়াবিন রান্না করবো সেই জন্য আলু ডালের মধ্যে দিয়েছিলাম, আলু সেদ্ধ হয়ে গেছে। তারপরে হলো এদিকে ঢেঁড়স ভাজা করব, সেই জন্য যে ঢেঁড়স আর পেঁয়াজ কেটে নিয়েছি, এটা ভাজা করব। তারপরে হলো ঝিঙ্গা করব, ভেবেছিলাম ঝিঙে একটু মাখা মাখা করব। আর হলো ডাল, সয়াবিনের তরকারি আর ভেন্ডি ভাজা। ওই যে এখন চলে আসছে মাছ, তো মাছ নিলাম, এই যে ভাজা করব। মাছটা ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, রান্না মোটামুটি প্রায় কমপ্লিট দিকে। কারণ গরম তো, বারবার গিয়ে মেয়েকে ধরতে হয়, আবার রান্না করতে হয়। বাবু যেহেতু আজকে স্কুলে গেছে, সেই জন্য আমার মানে আজকে রান্না বান্না করা ভীষণ চাপ হয়ে গেছে। কারণ কি ও থাকলে তো ওইদিকে নিয়ে বসেও, তো সেই জন্য আমার রান্না করতে অসুবিধা হয় না। তো আজকে যেহেতু ও স্কুলে গেছে, ওই যে আমার ওকে ধরতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, এরকম করে করে না ভীষণ দেরি হচ্ছে। তো কী আর করবো, করার উপায় নেই। তো ওই যে এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, ঢেঁড়স ভাজা বসাবো। তো চলো তোমরা আজকে ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। অনেক লেট করে ব্লগ শুরু করলাম, ব্লগটাও শুরু করতে পারছিলাম না, সকাল থেকে এত ব্যস্ত ছিলাম। তো এখন যেহেতু রান্না করছি মানে একটু ফ্রি, তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। আশা নিয়ে ব্লগটা শুরু করলাম যে তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। চলো। এদিকে ঢেঁড়স ভাজা বসিয়ে দিয়েছি এই ছোটো চুলার মধ্যে, আর এদিকে হলো ডাল করছি। দু সাইডে দুটো বসালাম, কারণ দু সাইডে দুটো বসালে ঝটপট রান্না হয়ে যাবে। কিন্তু ঢেঁড়সটাকে একটু সময় ঢেকে রেখেছিলাম, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঢেঁড়সটা বেশ ভালো, একটু সময় রেখেছি, 10 মিনিটের মতো রেখে আমি হলো ডালটা ফোড়নে দিয়েছিলাম এদিকে, আর একটু কাপড় জামাগুলো তুলতে গেছি। এসে দেখি ঢেঁড়স সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা ফুল করে দিয়েছি। ওটা ভাজা ভাজা হতে হতে নামিয়ে আমি ঝিঙ্গেটা বসিয়ে দেবো ওদিকে, আর ডালটা নামিয়ে সয়াবিন বসিয়ে দেবো। একদম তাড়াহুড়ো করে রান্না, কারণ কি ছেলে আসার সময় হয়ে আসছে, 1:48 বাজে। আরও হলো 30 মিনিট, আধা ঘন্টার মধ্যে চলে আসে।
30-32 মিনিটের মধ্যে চলে আসবে। সেই জন্য হলো আমি মানে ঝটপট যত আর 32 মিনিট ছুটি দিবে, আস্তে আস্তে আরও ধরো আধা ঘন্টা 1.5 ঘন্টার মতন, অতক্ষণ আমার রান্নাটা ঝটপট সারতে হবে। এগুলো সব কাজ সারতে হবে। তাহলে ভাবো তো কত তাড়াহুড়ো করছি। মানে তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিলে ও আসলে পরে ওকে স্নান করে খেতে দিব, ও খেয়ে নিলে আমি রক্ষা, বাস আমার চিন্তা নেই, মানে চিন্তা দূর। তো চলো এখন আমি ভেন্ডিটা নামিয়ে ডালটা নামিয়ে দুই সাইডে আরও দুটো ফোড়ন দিয়ে নিই। এদিকে হলো এবারে কড়াই বসিয়ে দিয়েছি, দু সাইডে দুটো বসাবো, এক তো নামালাম আর একটা পটাপট করে রান্না করে নিয়ে চলো। এবারে দিয়ে দিলাম হলো কালি জিরা আর একটু পেঁয়াজ ফোড়ন, কারণ এখন করব ঝিঙ্গেটা। তো ঝিঙ্গের মধ্যে একটু পেঁয়াজ দিলে ভালো লাগে, আর পাঁপড় দিয়ে রান্না করলে তখন পেঁয়াজের দরকার পড়ে না। পাঁপড় দিয়ে রান্না করলে কিন্তু ওটাও খুব দারুণ টেস্ট লাগে, ভাত দিয়ে খেতেও ভালো লাগে, রুটি বা লুচি পরোটা যেটার সাথে খাও তখনও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো এবারে আমি ঝিঙ্গেটা ফোড়ন দিলাম। ঝিঙ্গের না একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, তো ঝিঙ্গে যে অনেক সময় না রান্না করার সময় কিন্তু তেতো হয়ে যায়। তো ঝিঙ্গের যদি যে আগের সাইডটা আর পিছনে যে বোটাটা আছে সেটা যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ঝিঙে না তেতো হয় না, সমস্ত তেতো যেটা থাকে সেটাই বোটাটা আর গোড়াটা টেনে নেয়, তো তখন তেতো লাগে না। তো ঝিঙেটার মধ্যে নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ওই সাইডে ঝিঙ্গোটা বসিয়ে দিয়েছি। ঝিঙে হচ্ছে ওইদিকে, আর আমি এদিকে এবারে সয়াবিনের তরকারিটা করে নেব। তো চলো এবারে আমি হলো তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর আগে পেঁয়াজ ফোড়নে দেবো, তারপরে সয়াবিনগুলো ভালো করে ভেজে নামিয়ে নেব। সয়াবিনগুলো যে ধুয়ে দিচ্ছি ভালো করে একবারে, প্রথমে ভেবেছিলাম যে আগে সয়াবিন ভেজে তারপরে নামাবো, তারপর ভাবলাম না আগে একবারে রান্না করব, বারবার নামানো তেল বেশি লাগে, ওইভাবে করে অল্প তেল দিয়ে হয়ে যাবে একবার রান্না করলে। তো সেই ভেবে অল্প তেলেই পটাপট রান্নাটা সারার চেষ্টা করছি। তো চলো এবারে সয়াবিন তরকারিটা পটাপট করে রান্না করে নিই। এদিকে বসিয়ে দিয়েছি ঝিঙ্গার তরকারি, আর এদিকে হলো সয়াবিনের তরকারি। আর একটু হবে সয়াবিন তরকারিটা, তারপরে নামিয়ে দেবো, আর ঝিঙ্গাটা এদিক থেকে নিয়ে এদিকে বসাবো, কারণ এখানে জল শুকাতে অনেক সময় লাগবে। তো সেই জন্য এদিকে বসিয়ে দেবো সয়াবিনটা। এই যে একটু ঝোলটা টানবে, বেশি ঘন করবো না, বেশি পাতলা করবো না, একটু টানবে, তারপরে নামিয়ে দেবো। সয়াবিনের তরকারিতে নুন তেল ঝাল কেমন হলো বলতে পারছি না, নুনটা কম হবে কি বেশি হবে বলতে পারছি না, কারণ কি রান্না করার সময় আমি কোনো সময় টেস্ট করে দেখি না যে কোনো কিছু ভালো হয়েছে বা রান্না কীরকম হয়েছে, নুন বেশি হয়েছে কম হয়েছে টেস্ট করে দেখি না। তো আমরা যাই রান্না করি কোনো কিছু চেখে দেখলে কিন্তু সেই রান্নাটা মনে হয় এঁঠো হয়ে যায়, আমার মনে হয় এঁঠোই হয়ে যায়, কারণ কি ভোগ রান্না করলে তো ভোগ চেখে দেখা হয় না, ভোগের রান্নাটা তো আমরা নাক মুখ বন্ধ করে তারপরে রান্না করতে হয় যাতে থু না পড়ে, তারপরে হলো যাতে হলো ভোগটা টেস্ট করলে এঁঠো না হয়, ওইভাবে রান্না করা হয়। ওই জন্য আমি না কোনো রান্না মানে মুখে দিয়ে দেখি না যে টেস্ট করে যে নুন টুন ঠিক আছে কি নেই, আমার মনে হয় সেটা এঁঠো হয়ে যায়, কারণ কি যাই রান্না করি মা লক্ষ্মী কিন্তু একবার হলো এসে কিন্তু সেই রান্নাটা দেখবে, আমার মনে হয়, জানি না সেটা সঠিক কি না, কিন্তু আমার মনে হয় যে রান্না ওইভাবে চেখে চেখে দেখলে মা লক্ষ্মী রাগ হয়। সেই জন্য আমি ওই রান্না বান্না করলে কোনো সময় চেখে দেখি না যে নুন ঠিক হয়েছে তেল ঠিক হয়েছে, যা হয়েছে হয়েছে, ভালো হলেও ভালো মন্দ হলেও ভালো, মানে সেই জন্য 2-3 পদ রান্না করি যাতে করে একটা ভালো না হলে আরেকটা খেতে পারে। তো ঠাকুর করলে সেরকম হয় না, রান্না যেরকম করি খাওয়া যায়, ফেলানো যায় না, খাওয়া যায়। তো সেই জন্য না আমি দুই ভাই মানে কোনো সময় চেখে দেখি। তো এখন জানি না নুন বেশি হয়েছে কম হয়েছে কি হয়েছে, যাই হয়েছে হোক, পরে হলো খাবে যখন তখন দেখা যাবে। তো চলো এখন তরকারিটা হয়ে গেছে, এটা নামিয়ে মাছ ভাজা করলে আমার রান্না কমপ্লিট। কটা বাজে? 2:14 হয়ে গেছে। বাবুর কিন্তু ছুটি দেওয়ার সময় হয়ে গেছে, 6 মিনিটের মধ্যে ছুটি দিয়ে দেবে। 6 মিনিটের মধ্যে আমার মাছ ভাজাটা বসিয়ে দিতে হবে, ও আসলে পরে মানে ওকে স্নান করে খেতে দিতে হবে। তো চলো আমি ঝটপট করে রান্নাটা সেরে নিই। অন্যদিন যেমন মাছ ভাজা অনেকগুলো তেল দিয়ে তারপরে ভাজি, আজ ভাবলাম যে না আজকে তেল কম করে দিয়ে ভেজে দেখি তো মাছ ভাজা হয় কি নি, তো সেই আজকে অল্প তেলের মধ্যেই মাছ ভাজা করছি। অনেকে দেখেছি আমি অনেককে যে মাছ অল্প তেলের মধ্যে ভাজা করে সুন্দর কিন্তু ভাজা হয়ে যায়, তো আজকে আমিও ট্রাই করছি যে ভাজাটা কেমন হয় বলে।
বিশ্বাস করবে কি না জানি না, কিন্তু ঠিক অল্প তেলের মধ্যেই মাছ ভাজাটা কিন্তু সুন্দর মুচমুচে হয়ে গেছিলো একদম। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করলাম, করার পর বাবুর নতুন টিউশন শুরু হয়েছে। আজকের থেকে বাবু টিউশন গেল, আমি একটু মামামকে নিয়ে ঘুমিয়েছিলাম। উঠলাম, উঠে চা করলাম, চা খেলাম, কুনাল বাপা কাজে গেল। আর এবারে আজকে বাবু যেহেতু ঘরে ছিল না, বাবু যে টিউশনই পড়ে, বাবুর সাথে সাথে আমার স্টুডেন্টও ওই টিউশনই পড়ে, মানে দুটো টিউশনই পড়ে। তো এই সময় পড়তে এসছে, তো সে ওকেও পড়াচ্ছি আর বাবুকেও নিয়ে বসছি দুজনকে, কারণ বাবুর এটা পড়ার সময়, তো ও এই সময় আসছে। তো এই যে ওকেও পড়াচ্ছি, ওকেও পড়াচ্ছি, দুজনকে পড়াচ্ছি। দুদিকে পড়ো, আওয়াজ কই। তো চলো ওইদিকে পড়াশোনা করুক আর এদিকে বাবুও পড়াশোনা করুক। আর মাম্মাম এখানে শুয়ে শুয়ে খেলছে, ঘুম পাড়াচ্ছিলাম, ঘুমোলো না, তো খেলছে। তো চলো ও খেলতে থাকুক, আমি ঝটপট করে ওদের দুজনকে পড়িয়ে নিই। 7টার সময় বসেছি, 8:30টার মধ্যে ছুটি দিয়ে দিব। চলো পরে দেখা হচ্ছে 9টার সময় আবার তোমাদের সাথে। 2 ঘন্টা আগে স্টুডেন্ট পড়িয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। Mama. 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 Itu tuh, kata tuh, kata. Budi, sama budi kata. দাদা পড়াশোনা হয়ে গেছে, হ্যাঁ এখন খেলো কবে তোমার সাথে? মোবাইল দেখবো। হ্যাঁ খেলো কবে? দাদা তুই সারাদিন সময় পাস নেই, এখন আমার সাথে খেলো কর না। এখন আমি মোবাইল দেখবো, সারাদিন আমি টাইম পাইনি। হ্যাঁ না মাম্মা, ঠিক আছে। দাদা পড়াশোনা করছিস, এখন আমার সাথে খেলো কর না। এখন না গো, আমি টাইম লাগে আমার মাম্মা। দাদা খেলো কবে? হ্যাঁ না, এখন আমার কোনো টাইম নেই খেলু করলাম। কালকে বুকসগুলো সব গোছগাছ করে রেখে দে। আজকে ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ব্লগটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য সবাইকে টাটা বাই বাই। কাল আবার দেখা হবে নতুন সকালে নতুন একটি ব্লগ।